এবার মৃত্যুদণ্ডের সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদি সরকারের। এমন কথাই বলছেন নেটিজেনরা। ভারত সরকারের অভিযোগ, তিনি সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছেন। আচ্ছা, আমি এটা বলতে চাই যে বিএনপির শাসন আমলে এরা তো অনেক খারাপ কিছু কাজের সাথে যুক্ত ছিল, এটা তো স্বাভাবিক কথা, এটা জনগণ জানে। কিন্তু এরা কিভাবে খালাস পায়? মানে আমি বলতে চাচ্ছি, তাহলে দেশে আসলে সংস্কারটা কোথায় হলো যে একদম বেকসুর কিভাবে খালাস পায়? এরা কি কোনো কাজের সাথে যুক্ত ছিল না? এরা কি আদৌ কিছু করে নেই? এটা তো মানা যাচ্ছে না। এদের অপরাধগুলোকে এখন কেন ধামাচাপা দেওয়া হচ্ছে? তাহলে তো এরকম হয়ে গেল যে যে ক্ষমতায় আসবে তার সাপোর্টার যারা আছে, তার দলীয় যারা আছে, তাদেরকে দোষ করার পরেও খালাস করে দেয়া, সেটা তো তাহলে দেখা যায় সেই আওয়ামী লীগের মতোই কিছু কর্মকাণ্ড হচ্ছে। তো এটা আসলে বেমানান লাগতেছে। চীন আর পাকিস্তান মিলে ভারতকে যতটুকু নাকানি চোবানি খাওয়াতে পারেনি তা ঘটিয়েছেন লুৎফুজ্জামান বাবর। তাই একসময় বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার। 2004 সালে বাবর 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন, এমন অভিযোগই ছিল তার বিরুদ্ধে। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেই সময়টাতেই ভারতের জন্য আতঙ্ক বনে যান লুৎফুজ্জামান বাবর। তবে সরবরাহ করা সেই অস্ত্র পরবর্তীতে জব্দ করা হয়। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব দণ্ডিত আসামি খালাস পেয়েছেন। বিচার মনে হচ্ছে যে এরা তখন কিছুই করে নাই, এমনি এমনি তাদেরকে এমনি এমনি ধরে রাখছে, এখন সবগুলোরে ছাইরা দিতেছে। মানে কি হচ্ছেটা কি? একদল চলে গেছে, তাহলে ওই দল যাদেরকে আটকাইছে এখন তাদেরকে আবার ছেড়ে দেওয়া হইতেছে, আবার আওয়ামী লীগের সবাইকে গ্রেপ্তার করা হবে। আবার যখন কোনো একদিন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগ আবার সেই একই কাজটা করবে, যে তাদের দলীয় সবাইকে ছাড়াই নিবে, আবার সে অন্য দলের কাউকে আটকাবে। তাহলে আলটিমেটলি পরিবর্তনটা কোথায় হলো? আমরা তো সেই আগের সিস্টেমেই রয়ে গেলাম, এটা মনে হচ্ছে আমার কাছে। আদালতের রায় অবৈধ ঘোষণা করে ডেথ রেফারেন্স নাকচ এবং আসামিদের আপিল মঞ্জুর করা হয়েছে। রায়ে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের কারামুক্তির পথ খুলেছে। 2018 সালের রায়ে যাদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন হয়েছিল, তারা এখন মুক্তি পাওয়ার অপেক্ষায়। তার মানে যাদেরকে যাবজ্জীবন হয়েছে, আচ্ছা বুঝলাম যে শেখ হাসিনা এদেরকে এমনি এমনি গ্রেপ্তার করে রাখছিল, এখন এই জন্য তারা ছাড়া পাইতেছে। কিন্তু মানে একটা রাজনীতিবিদ কি কোনো অপরাধ করে নাই? এরা কি তখন মানে স্বাচ্ছন্দ্য ভালোভাবেই রাজনীতি করতে পারতেছে? তাহলে কিভাবে বিএনপির আমলে বাংলাদেশ দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হলো? না, এটা আমি মানতে পারছি না। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেন। এর আগে 21 নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স